তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যাকে ভুলতে চাইলেও ভুলতে পারো না? হাজার চেষ্টা করেও যার কথা হৃদয় থেকে মুছে ফেলতে পারো না? মনে হয় সে শুধু একজন মানুষ না, সে যেন তোমার জীবনের একটা অংশ, একটা দোয়া, একটা নসিব। কিন্তু প্রশ্নটা হলো, সে কি সত্যিই তোমার ভাগ্যে আছে, নাকি এটা শুধু তোমার মনের কল্পনা? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 4টে গভীর সংকেত জানাবো, যেগুলো যদি তোমার জীবনে মিলে যায় তাহলে বুঝে নিব সে হয়তো সত্যিই আল্লাহ তোমার জন্যই লিখে রেখেছেন। ইসলামে নসিব বা তাকদিরের ব্যাপারটা খুবই সূক্ষ্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি সব কিছু নির্ধারণ করে রেখেছি এক নির্দিষ্ট পরিমাপে। মানে তোমার জীবনে কে আসবে, কে থাকবে, কে চলে যাবে, সব কিছুই আগে থেকেই নির্ধারিত। কিন্তু কিছু লক্ষণ আছে, কিছু ইঙ্গিত আছে, যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে কেউ আমাদের জন্য ভালো নাকি শুধু একটি পরীক্ষা। এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আজ হয়তো তুমি এমন একজন মানুষকে নিয়ে ভাবছ যার সাথে তোমার ভবিষ্যৎ আছে কি না তা তুমি জানো না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি তুমি চাও এই ধরনের আরও ইমোশনাল ও ইসলামিক সত্য জানতে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। চলো আমরা আজকের ভিডিওর জন্য 10,000 লাইক টার্গেট সেট করি। তুমি লাইক দিলে হয়তো এই ভিডিওটা আরেকজনের জীবন বদলে দিতে পারে। চলো শুরু করি। প্রথম সংকেত, বারবার আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে হওয়া। তুমি কি খেয়াল করেছ, কোনো একজন মানুষকে যখন সত্যিই মন থেকে ভালো লাগে, তখন তার জন্যে তুমি শুধু ভাবো না, তুমি আল্লাহর কাছেও তার জন্যে দোয়া করতে শুরু করো। হয়তো তুমি নামাজে দাঁড়িয়ে আছো, হঠাৎ তার কথা মনে পড়ে যায়, হাত তুলে বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্যে ভালো হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দাও। এই অনুভূতিটা সাধারণ কিছু না, কারণ ইসলামে ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ হলো যেখানে তুমি কাউকে নিজের জন্যে না, আল্লাহর কাছে চাও। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। যখন কোনো মানুষকে নিয়ে তোমার দোয়া বারবার কবুলের আশায় উঠে আসে, যখন তুমি তাকে হারানোর ভয় পেয়ে আল্লাহর কাছে কান্না করো, তখন এটা একটা ইঙ্গিত হতে পারে এই মানুষটা তোমার জীবনে শুধু কাকতালীয়ভাবে আসেনি। আরও গভীর একটা বিষয় হলো, যদি সেই মানুষটাও তোমার জন্যে দোয়া করে, যদি তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে হারাম থেকে দূরে গিয়ে হালালের দিকে যেতে চায়, তাহলে বুঝবে এটা শুধু ভালো লাগা না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর ইশারা। তবে মনে রেখো, সব দোয়া সাথে সাথে কবুল হয় না। কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি জানেন সঠিক সময় কখন। তাই যদি তুমি সত্যিই কাউকে চাও, তাকে পেতে দোয়া করো আর আল্লাহর উপর ভরসা রাখো, কারণ যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সে কোনোভাবেই তোমাকে ছেড়ে যাবে না। দ্বিতীয় সংকেত, বারবার দূরে গেলেও আবার ফিরে আসা। তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ, যতবারই তোমরা দূরে যাও, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক ভেঙে যায়, তবু কোনো না কোনোভাবে আবার একে অপরের জীবনে ফিরে আসো? হয়তো তুমি নিজেকে অনেকবার বুঝিয়েছ, না এবার শেষ, আর কখনো কথা বলবো না, কিন্তু কিছুদিন পর আবার সেই মানুষটাই তোমার জীবনে ফিরে আসে, অথবা তুমি নিজে তার কাছে ফিরে যাও। এটা কেবল কাকতালীয় না, কখনো কখনো আল্লাহ এমনভাবেই দুইজন মানুষকে পরীক্ষা করেন, তাদের ধৈর্য, নিয়ত আর ভালোবাসার গভীরতা যাচাই করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, যা হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। এই আয়াত আমাদের শেখায়, যা বারবার ভেঙে যায় সেটাই সবসময় খারাপ না। কখনো কখনো বারবার ভাঙা গড়া মানে আল্লাহ তোমাদের সম্পর্কটাকে আরও শক্ত করে গড়ে তুলছেন। যদি দেখো সব বাধা, দূরত্ব, ভুল বোঝাবুঝি সত্ত্বেও তোমরা আবার একে অপরের দিকে ফিরে আসছো আর প্রতিবারই আগের চেয়ে একটু বেশি বুঝতে পারছো, তাহলে এটা হতে পারে একটা শক্ত ইঙ্গিত, সে হয়তো তোমার নসিবে আছে। তবে একটা কথা মনে রাখবে, যে সম্পর্ক বারবার ফিরে আসে কিন্তু তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেটা কখনোই ভালো সংকেত না। সত্যিকারের নসিবের মানুষ সেই যে যতবারই ফিরে আসুক তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, হারাম থেকে দূরে রাখবে। তৃতীয় সংকেত, তার কারণে তুমি আল্লাহর আরও কাছে চলে যাচ্ছ। ভালো করে ভাবো তো, এই মানুষটা তোমার জীবনে আসার পর
তুমি কি আগের চেয়ে আল্লাহকে বেশি স্মরণ করছো? হয়তো আগে নামাজ এত নিয়মিত পড়তে না, কিন্তু এখন তার কথা মনে হলে তুমি সিজদায় পড়ে যাও, দোয়া করো, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে হালালভাবে আমার করে দাও। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয় না, বরং আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সফলকাম সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে। সূরা আলা 87-14, মানে যে নিজের জীবনকে গুনাহ থেকে সরিয়ে নেয়, আল্লাহর পথে চলার চেষ্টা করে, সেই প্রকৃত সফল। যদি দেখো এই মানুষটার জন্য তুমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও, নিজেকে বদলাতে চাও, ভালো হতে চাও, তাহলে এটা শুধু ভালো লাগা না, এটা একটা হিদায়াতের কারণও হতে পারে। কারণ আল্লাহ কখনো কখনো কোনো মানুষকে তোমার জীবনে পাঠান শুধু ভালোবাসার জন্য না, তোমাকে সঠিক পথে ফেরানোর জন্য। কিন্তু যদি ঠিক উল্টোটা হয়, তার কারণে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, গুনাহে জড়িয়ে পড়ছ, তাহলে বুঝে নাও এটা তোমার নসিব না, এটা একটা পরীক্ষা। সত্যিকারের তোমার মানুষ সেই যার উপস্থিতিতে তোমার ঈমান বাড়ে, আর যার সাথে থাকার স্বপ্ন তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাই বিচার করো, সে কি তোমাকে আল্লাহর দিকে নিচ্ছে নাকি দূরে ঠেলে দিচ্ছে। চতুর্থ সংকেত, অন্তরের গভীরে এক ধরনের শান্তি অনুভব করা। তুমি কি কখনো এমন অনুভব করেছো, তার সাথে কথা বললে বা শুধু তার কথা ভাবলেই তোমার অস্থির মনটা হঠাৎ করে শান্ত হয়ে যায়? কোনো ভয় নেই, কোনো চাপ নেই, বরং মনে হয় এই মানুষটার সাথেই যেন আমার প্রশান্তি। এই অনুভূতিটা খুবই গভীর, কারণ সত্যিকারের নসিবের মানুষ কখনো তোমার হৃদয়ে অশান্তি সৃষ্টি করবে না, বরং তোমাকে এক ধরনের স্বস্তি দেবে। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ 13-28। এখন ভাবো, যদি কোনো মানুষের কারণে তুমি আল্লাহকে বেশি স্মরণ করো, আর সেই স্মরণের মাধ্যমে তোমার হৃদয় শান্ত হয়ে যায়, তাহলে এটা কেবল সাধারণ অনুভূতি না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, যেখানে অস্থিরতা কমে, বিশ্বাস বাড়ে, আর মনে হয় যাই হোক না কেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কারো কারণে তোমার মন সবসময় অস্থির থাকে, সন্দেহ, ভয়, কষ্ট সব কিছু তোমাকে ঘিরে রাখে, তাহলে বুঝে নাও সে তোমার শান্তি না, সে তোমার পরীক্ষা। কারণ নসিবের মানুষ কখনো তোমাকে ভেঙে দেয় না, সে তোমাকে গড়ে তোলে, শান্তি দেয়, আল্লাহর দিকে নিয়ে যায়। তাই নিজের মনকে প্রশ্ন করো, তার সাথে তুমি শান্তি পাও নাকি শুধু কষ্ট? যদি উত্তরটা শান্তি হয়, তাহলে হয়তো সেই তোমার জন্য লেখা আছে। তাহলে আজ আমরা জানলাম কিছু সংকেত আছে যেগুলো হয়তো ইঙ্গিত দেয় কেউ তোমার নসিবে আছে কি না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, নসিব শুধু সংকেত দিয়ে বোঝা যায় না, নসিব আল্লাহ ঠিক করেন। কোরআনে আল্লাহ বলেন, আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন। সূরা কাসাস 28-68। তাই তুমি যতই কাউকে চাও না কেন, যদি সে তোমার জন্য ভালো না হয়, আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবেন। আর যদি সত্যিই সে তোমার জন্য হয়, তাহলে হাজার বাধা, হাজার দূরত্ব কিছুই তোমাদের আলাদা করতে পারবে না। তাই ভালোবাসার আগে দোয়া করো, চাওয়ার আগে আল্লাহর ওপর ভরসা রাখো, আর অপেক্ষা করো সেই সঠিক সময়ের জন্য, যখন সব কিছু হালালভাবে সুন্দর হয়ে যাবে। যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও। আমাদের 10,000 লাইক টার্গেট পূরণ করতে তোমার একটা লাইকই যথেষ্ট। আর কমেন্টে জানাও, তুমি কি কাউকে নিয়ে এমন অনুভব করছো? আরও এমন ইমোশনাল ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ তোমার নসিবকে সুন্দর করে দিক। আমিন।